কামরুল সাহেব আমাকে জানিয়েছে যে পেপারস রেডি হয়ে গেছে। এখন যে কোনো দিন আমরা দুজন গিয়ে কাজী অফিসে সাইন করে ফেললে আনুষ্ঠানিক কথা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেলে তো তুমি খুশি হও, কারণ তোমার ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া থেকে এসছে না। কি বলছো তুমি? কেন কি বলছি বুঝতে পারছো না? তুমি তোমার ফ্রেন্ড, কি নাম, রিয়ান না রিয়ান, তাকে পাঠাও না এখানে। আমি রিয়ানকে কেন পাঠাবো? কেন এবারে সামান্য ইকুয়েশনটা বুঝতে পারছো না? মানে আমাদের ডিভোর্সটা শেষ হয়ে গেলে উনি মানে তোমার ফ্রেন্ড তোমাকে বিয়ে করতে পারবে, নরমাল ইকুয়েশন। ছি তৌহিদ, তুই আমাকে এত নোংরা ভাবো? রিয়ান কেন ওখানে গেছে আমি জানি না, ইনফ্যাক্ট ও তো আমাকে বলেই যায়নি। তুমি যদি না বলো সে আমার অফিস চুনলে কি করে? হ্যাঁ, আচ্ছা তোমার ডিভোর্সের জন্য খুব তাড়া না? হ্যাঁ, আচ্ছা তুমি বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে আমার অফিসে এসছো যেন আমি ডিভোর্সটা দিয়ে দিই সেই জন্য? ছি ছি সারা, তোমাকে তো আমি এরকম কখনো ভাবিনি। তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ, হ্যালো, তুমি তৌহিদের অফিসে কেন গিয়েছিলে? সে তোমাকে কি বলেছে? ও আমাকে যা খুশি তাই বলুক, তুমি ওখানে কেন গিয়েছিলে সেটা আগে তুমি আমাকে বলো। আহা, তুমি এত রিঅ্যাক্ট করছো কেন? আমি ওনার কাছে গিয়েছিলাম জানতে তোমাদের ডিভোর্স হচ্ছে কবে। কেন তুমি সেটা জানতে যাবে? কারণ আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ রিয়ান, তৌহিদের সাথে যদি আমার ডিভোর্স হয়েও যায় আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার ভালোবাসার জন্য আমেরিকা থেকে ছুটে এসেছি। সেটা আর সম্ভব না, তুমি বুঝতে পারছো না কেন? তুমি চলে যাও, প্লিজ ফিরে যাও। সারা, হ্যালো। আচ্ছা তুমি কি বলো তো, কি করছো এসব? ভাগ্য ভালো যে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটেনি। আমি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছি? আমার তো তাই মনে হয়। তুমি জানো তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম। ডাক্তারের দেখানো সিটি স্ক্যানের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মানে আমি তো স্বস্তিই পাচ্ছিলাম না। আচ্ছা তোমাকে কে জানালো বলো তো? হসপিটাল থেকে তোমার ফোনের কল লিস্ট চেক করে আমার নাম্বার পেয়েছিল ওরা, তারপর আমাকে কল করেছে। ভাগ্যিস যে তুমি তোমার ফোনটাও হারিয়ে ফেলোনি। তার মানে আমি মারা গেলেও তুমি নিস্তার পেতে না? কি যাতা বলছো তুমি এগুলো? হ্যাঁ, মারা যাবে কেন? বেঁচে থেকেই বা কি লাভ বলো? আমি যে কারণে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, আমি তোর কিছুই পাইনি, পাচ্ছিও না। ইয়ে বা আমি আজকে আসছি, ইয়ে তুমি নিজে টেক কেয়ার করো। বাই। ওয়েট, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। তুমি আমার একটা কথা রাখবে? না, তুমি আমার কথা না শুনে তুমি না করে দিলে। আমি একটা অসুস্থ মানুষ, তোমার কি আমার প্রতি এতটুকু সিম্পেথি আসছে না? দেখো রিয়ান, তুমি যে এখন সুস্থ এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, কিন্তু তার মানে এই না যে তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ তুমি আমার কথা একবার শুনবে তো, তারপরে তোমার যা বলার তুমি তাই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। তুমি আমাকে বলেছিলে তহিদ সাহেবের জন্য তোমার মনে কোনো স্থান নেই, আর সে কারণে তুমি তার কাছে কখনোই ফিরে যাচ্ছ না। কিন্তু তোমার সেই কথাটা ছিল মিথ্যে। তোমার মনে এখনো তহিদ সাহেবের জন্য ভালোবাসা আছে এবং সেও তোমাকে এখনো অনেক ভালোবাসে। আমি যখন তার কাছে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে থেকে খুব রিঅ্যাক্ট করেছিল। আমি তখনই বুঝতে পেরেছি সে তোমাকে অসম্ভব ভালোবাসে।
আর আমি জানি আমি তোমার সাথে অনেক পাগলামি করেছি, তারপরও তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি প্লিজ প্লিজ তার কাছে ফিরে যাও, প্লিজ। নিজের খেয়াল রেখো। বাই।